গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা শুরু হলো আমার পুচকুসোনাকে দিয়ে। ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ওর কাছে। ও তখন চলে আসলো আমার কোলে। তারপরে আমি দাদুকে দিয়েছিলাম একটু কিছুক্ষণের জন্য। তখনও ও আমার দিকে তাকিয়ে আছে, দেখো। মানে আছে দাদুর কোলে, কিন্তু লাগবে ওর দিদিকে। এখন এমন হয়ে গেছে আমার কাছে ছাড়া কারোর কাছে অতটা থাকতে চায় না। মানে আমার মামির কাছে যেটুকু যায়, তাছাড়া আমার বুনু যদি কোলে নেয় তাও আমাকে খুঁজবে। সেরকম বয়স হয়নি, ঠিক আছে, ওর এখনও 1 মাস পর্যন্ত হয়নি। তাও আজকে সকালবেলা ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখানে মামি, ভাই আর মামির মা মানে দিদা, এই কজন মিলে ডাক্তার দেখাতে গেল। আমাকে প্রথমে বলছিল দিয়ে আমি যাইনি। তারপর আমি ঘরে চলে আসলাম, দেখলাম চা খাচ্ছিল। তারপরে আমি আর দাদু মিলে চা খেলাম, এদিকে মা বড় মা সবাই বসেছিল। তারপরে দেখলাম কিছুক্ষণ বাদে ওরা চলে এসছে। আমরা গল্প গল্প করছিলাম, ততক্ষণে দেখলাম পুচকুসোনা চলে এসছে। আজকে দিদাও বাড়ি চলে যাবে, মানে ভাইয়ের দিদা। তো দেখো এখানে ভাইকে আদর করে দিচ্ছে। আমার বুনু তো স্কুলে গেছে আজকে, ওর জন্য আমার ভিডিওতে বুনুকে তোমরা অতটা দেখতে পাবে না। তারপরে চলে যাওয়ার পরে আমি আমার ভাইয়ের সঙ্গে খেলা করছিলাম, কারণ আজকে তো বুনু নেই যে বুনুর সাথে গল্প করবো, খেলবো। আর ফোন দেখতে সবসময় ভালো লাগছিল না, ও জেগেছিল, খেলছিল আমার সাথে। আর বাড়িতে একটা বাচ্চা থাকলে দেখবে ফোন টোন ঘাঁটতে অতটা ইচ্ছাও করে না। সারাটা দিন ওর সাথে কাটিয়েছি আমি। তারপর সকালে টিফিনও খেয়েছিলাম। ভাইকে নিয়ে বসেছিলাম, তো ভাইকে দেখতে দেখতে সকালে টিফিন খাচ্ছি, ভিডিওটা করতেও আমি ভুলে গেছি। তারপরে সারাদিনটা আমার এরমভাবেই কেটেছিল আজকে সকালটা আর কি। এই যে ভাইকে বলছি, ভাই তুই ঘুমা ঘুমা, ও আর ঘুমাবে না। মানে দারুণ মজা হয় ওকে নিয়ে থাকলে। তারপরে বুনু চলে এসেছিলো, আমি বুনুর জন্য ওয়েট করছিলাম। স্কুল থেকে আসার পরে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। তারপরে আবার এসে বসেছিলাম। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি যেতে পারিনি, দুর্গাপুরের দিকে খুবই বৃষ্টি হচ্ছে ওর জন্য। তো চলো আজকে আমাদের সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।